রাহমাতুল লিল আলামিন বলেন এতে আমি কি করব? গ্রাম্য সাহাবীরা দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন যেই আমলের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দেন। কারণ নবী, আমি তো মানুষের বাড়িতে কাজ কাম করতে হয়, ইসলামের এত বিধিবিধান মানতে পারি না, ইসলামের এত আহকাম আমার স্মরণ থাকে না। রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন হতভম্ব হইয়া গেলেন। গ্রাম্য সাহাবী, শিক্ষিত সাহাবী কেমন বড় প্রশ্ন করে ফেললেন। রাহমাতুল লিল আলামিন বলেন তোমাকে আমি এবার কি দিতে পারি? সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনার বর্ণনা কোরআনুল কারীম নাযিল হয়েছে, আপনি আমাকে একটা আমল দিবেন, বিভিন্ন ইসলামের বিভিন্ন আমলগুলা থেকে বাছাই করে একটা আমল দিবেন যে আমলের কাজে আমার আল্লাহ জান্নাত দিয়া দেন। রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবী আমার শুনো, তুমি মানুষের বাড়িতে কাজ কাম করো, কোনো অসুবিধা নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ছোট্ট একটা আমল শিক্ষা দেই। সাহাবীগণ শিক্ষা দিলেন, আমার সাহাবী তুমি বেশি বেশি আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাটাকে ভিজায় রাখবা, তোমার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তরতাজা করে রাখবা। এখন প্রশ্ন হইতে পারে, হুজুর আপনি তো শুধু বললেন জিকির করতাম, কি জিকির করবো, আর জিকির করলে ফায়দা কি? আর আমরা তো বাঙালি মানুষ, কোন জিনিসের লাভ যদি আগে না দেখি কোনো কাজ আমরা করতে রাজি না। এরা হাজিরিন, এই জন্য হাদিসের আলোকে জিকিরের কিছু ফজিলত, কি জিকির করবো একটা হাদিস বর্ণনা করেই এই প্রথম বিষয় থেকে সমাপ্ত হইতে টানবো ইনশাআল্লাহ। এরা হাজিরিন, বুখারী শরীফের হাদিস, নবীর সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। মুসলমান ইমানদার ভাইরা আমার, নবীজির প্রখ্যাত সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খানা বর্ণনা করেন। উনি বলেন রাহমাতুল লিল আলামিন একদিন মসজিদের নববীর মধ্যে বসা, ইতিমধ্যে একজন গ্রাম্য সাহাবী দৌড় দিয়ে এসে রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আমি যে একজন গ্রাম্য সাহাবী, আমি যে মানুষের বাড়িতে কাজ কাম করতে হয়, রাহমাতুল লিল আলামিন বলেন এতে আমি কি করব? গ্রাম্য সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে এমন একটা আমল শিক্ষা দিবেন যেই আমলের কারণে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়া দেন। কারণ নবী, আমি তো মানুষের বাড়িতে কাজ কাম করতে হয়, ইসলামের এত বিধিবিধান মানতে পারি না, ইসলামের এত আহকাম আমার স্মরণ থাকে না। রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন একটু হতভম্ব হইয়া গেলেন। গ্রাম্য সাহাবী ও শিক্ষিত সাহাবী কেমন বড় প্রশ্ন করে ফেললেন। রাহমাতুল লিল আলামিন বলেন তোমাকে আমি এবার কি দিতে পারি? সাহাবী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি না রাহমাতুল লিল আলামিন, আপনার বর্ণনা কোরআনুল কারীম নাযিল হয়েছে, আপনি আমাকে একটা আমল দিবেন, বিভিন্ন ইসলামের বিভিন্ন আমলগুলা থেকে বাছাই করে একটা আমল দিবেন যেই আমলের কাজে আমার আল্লাহ জান্নাত দিয়া দেন। রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবী আমার শুনো, তুমি মানুষের বাড়িতে কাজ কাম করো, কোনো অসুবিধা নাই, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে ছোট্ট একটা আমল শিক্ষা দেই। সাহাবীকে নবী শিক্ষা দিলেন, আমার সাহাবী তুমি বেশি বেশি আল্লাহর জিকির দ্বারা তোমার জিহ্বাটাকে ভিজায় রাখবা, তোমার কলবটাকে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা তরতাজা করে রাখবা। সর্বদা তুমি যেতায় যাও, যেই গৃহস্থী করো না কেন, তুমি যেতাই কাজ কাম করো, এই জিকির তুমি সর্বদা করতে পারবা। সাহাবী প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জিকির করমু? রাহমাতুল লিল আলামিন বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যেই জিকির তোমার মন চায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যেই জিকির তোমার মন চায় রে সাহাবী তুমি করতে পারো। এই বলে সাহাবী যখন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকে চলে গেলেন, নবীজিকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক আমল দ্বারাই কি জান্নাত মিলবে? রাহমাতুল লিল আলামিন বলেন রে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়ার সাগর তোমরা জানো নি? আল্লাহ রাব্বুল আলামিনের 100% রহমত থেকে 100% রহম থেকে সমস্ত দুনিয়ার পতঙ্গকে, সমস্ত মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন 1 রহমত সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর পশু পঙ্খিকে যখন ভাগ করে দিলেন, বাকি 99 ভাগ রহমত, বাকি 99 ভাগ রহম মহান রব্বুল আলামিনের
জন্য বরাদ্দ করে রাখলেন। এই রহমের সাগরের মধ্যে যদি ঢেউ উঠে যায়, কোন বান্দার কোন উম্মত যদি সারা জীবন গুনাহ করতে থাকে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই। হাজিরিন, আমরা জানলাম জিকির করলে স্থান হবে জান্নাত, জিকিরের ফায়দা জান্নাত। এখন কি করবো? জিকির তো সমাজের মধ্যে বিভিন্ন প্রকারের জিকিরের অভাব নাই। আপনারা বলতে পারেন হুজুর সমাজে বিভিন্ন মাহফিলের মধ্যে হুজুরগঞ্জে জিকির করেন, নাকি জিকির নয়? ভাই, জিকিরের বৈশিষ্ট্য কি? জিকির করবো আমরা আজে বাজে জিকির থইয়া হাদিসের আলোকে যদি আমরা জিকির করি, এই জিকিরের ফায়দা হবে না লস হবে? সব কথা বলতে হবে। আপনার শুধু ওয়াজ শুনলেন, মসজিদের মিম্বরের মধ্যে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ ওয়াজ করেন, সারা বছরই করে যাচ্ছেন, কিন্তু একটা আমলও করতে রাজি না। ইমাম সাহেবের সাথে দুই একটা কথা বলবেন, মুমিনের খাসিয়ত গুলো অন্তত পক্ষে 5টা গুণ, 5টা খাসিয়ত আপনারা যদি মনে রাখতে পারেন, আমাকে যদি মনে রাখতে পারি, সকলে আপনি আমি সহ সকলে যদি মনে রাখতে পারি, এই 5 গুণ যদি আপনি আমি জিন্দগির সামনে দিকে ফলো করে চলতে পারি, অবশ্যই অবশ্যই আপনার আমার ইমান থেকে আপনি আমি কখনো মুমিনের লিস্ট থেকে বাদ করবো না। যারা হাজিরিন, কি জিকির করবো? আরেকটা সাহাবী, বুখারী শরীফের আরেক রিওয়ায়াত, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে লেখা হয়েছে, একজন সাহাবী একদিন রাহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন। এক পর্যায়ে রাহমাতুল্লিল আলামিন বয়ান করতে করতে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি যেই রকম তোমরা ভিতর যে কলবটা আছে, ইমানের কলবটা যে আছে, এই কলব যে ময়লা হয় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম আশ্চর্য হইয়া গেলেন, ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কলব কিভাবে ময়লা হবে বুঝলাম না। আমরা তো জানি সমাজের বাইরের কলব তো এমন কোনো জিনিস না যাতে আমরা ভিতর থেকে আই না, আবার রাখলাম ধুলাবালুতে মসৃণ হইয়া গেল, ময়লা হয়ে গেল, এটা কিভাবে ময়লা হবে নবী? রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা জানো নি যখনই কোনো আমার উম্মত, যখনই কোনো আল্লাহর বান্দা গুনাহ করতে থাকে, প্রথম আল্লাহ যখন বান্দাকে সৃষ্টি করেন, তার কলবটা একবারে সাদা স্বচ্ছ পানির মতো স্বচ্ছ করে পয়দা করেন। যখনই কোনো বান্দা, যখনই কোনো উম্মত একটা গুনাহ করতে থাকে, গুনাহ করার সাথে সাথে তার এই স্বচ্ছ কলবের ভিতরে একটা দাগ পড়ে। রাহমাতুল্লিল আলামিন বলেন, সাহাবায়ে কেরাম আমার শুনো, যখন এক পর্যায়ে আমার উম্মত আল্লাহর বান্দা গুনাহ করতে করতে গুনার সীমা অতিক্রম করে চলে যায়, এক পর্যায়ে তার এই সাদা স্বচ্ছ কলবটা একবারে কালো পাতিলের মতো কালো হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কালো হয় বুঝলাম, পরিষ্কার করবো কিভাবে? রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, যেই রকম ভাবে তোমাদের কলব ভিতরে রাইকেই ময়লা হয়, ঠিক তদ্রূপ ভাবে তোমাদের কলবকে ভিতরে রাইকেই পরিষ্কারের মাধ্যম আছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জলদি করে বলে দেন, সময় লস করার কোনো কারণ নাই, আপনি তাড়াতাড়ি করে বলেন। রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কলব যখন ময়লা হবে, তোমাদের কলব যখন ময়লা হবে, তোমরা এই আমল যদি করতে পারো। সাহাবায়ে কেরাম বলেন, কি আমল? রাহমাতুল্লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই আমলটুকু করতে পারো, এতটুকু হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দগুলো উল্লেখ রয়েছে, এতটুকু আমল যদি আমার কোনো উম্মত করতে পারে, তার কলবটা যদি একবারে আসওয়াদ পাথরের মতো কালো হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির করার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তার কলবকে আগের মতো ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, জোরে জোরে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমরা বুঝলাম সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই হাদিস বর্ণনার মাধ্যম, এই হাদিস বর্ণনার কারণ হইল কি জিকির করব, এই জিকিরটা আপনাকে বোঝানোর একমাত্র কারণ হইল হাদিস, এত লম্বা হাদিস বর্ণনা করার। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইলাম, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, এখন আরেকটা জিকির কি করবো? লা ইলাহা ইল্লাল্লাহ আরো জিকির আছে হাদিসের মধ্যে, এক এক হাদিস যদি বর্ণনা করি সময় শেষ হয়ে যাবে। আরেকটা হাদিস আবু দাউদ, মুসলিম, বুখারী বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে লেখা হয়েছে। রাহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে গুনাহ করো, এই গুনার কারণে কি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার পাইবানি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ, আমরা যে গুনাহ করি এই গুনার কারণে তো আমরা অসম্ভব আল্লাহ পাকড়াও করবেন, জান্নাত পাওয়া আমাদের পক্ষে অসম্ভব। নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যে পরিমাণ গুনাহ করো, এর চাইতে বেশি অতিরিক্ত মাত্রায় গুনাহ করবে তোমাদের পরিবর্তী আমার ভাইরা। আমাদের কথা বোঝানো হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গুনাহ করলে তার পবিত্র হওয়ার মাধ্যম কি? রাহমাতুল লিল আলামিন বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনো, যখনই কোনো আমার উম্মত গুনাহ করে ফেলবে, তার গুনাহ করতে করতে যদি গুনাহ সমুদ্রের ফেনার চাইতেও বেশি গুনাহ হইয়া যায়, সাহাবায়ে কেরাম বলেন, বুঝলাম গো নবী, গুনাহ বেশি হইল, তাহলে পরিষ্কারের মাধ্যম কি জলদি করে বলেন? রাহমাতুল লিল আলামিন বলেন, যখনই কোনো আমার উম্মত গুনাহ করার পরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনন্দিন 100 বার করে পড়তে পারবে, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা চাইতেও যদি তার গুনাহ বেশি হয়, আল্লাহ তার 20 গুণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, বুঝলাম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জিকিরের অভাব নাই। কি জিকির? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ। যথা সাধ্যে যে অবস্থায় তাকে যদি পড়তে পারি, এই কারণে আল্লাহ জান্নাত দিবেন। আর একটু সুযোগ পাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়তে যদি পারি, আপনার আমার লাভ হবে, এতে কোনো লসের কোনো কারণই নাই। যারা হাজির জিকিরের ফায়দা বুঝলাম, জান্নাত। কি জিকির করবো? 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যারা হাজির মুমিনের 5 গুণের 1 গুণ গেল মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। মুসলমান ভাইরা আমার, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,